আজ শুক্রবার সকাল সকাল চলে এলাম ফাহিম অটোতে। আজ আমার বাইকের প্রথম সার্ভিসিং। চলুন দেখে আসি কিভাবে সার্ভিসিং করা হয়। হোন্ডা কোম্পানি সার্ভিসিং সেন্টারে প্রবেশ করতেই চোখে পড়ল প্রচুর পরিমাণে ভিড়, যে যার যার মতো কাজে ব্যস্ত। আমার সিরিয়াল পড়েছে 9 নম্বরে। আমিও ওয়েট করছি কখন আমার বাইকটি সার্ভিসিং করা হবে। আমার সিরিয়াল ছিল 9 নম্বরে, এখন চলছে 5 নম্বর। আমিও তাই ওয়েটিং রুমে গিয়ে একটু ওয়েট করতে থাকলাম। ওয়েটিং রুমে রয়েছে কফি এবং কোল্ড ড্রিঙ্কসের সুব্যবস্থা। অনেকটা সময় অপেক্ষা করার পর চলে এলো আমার কাঙ্ক্ষিত সেই সিরিয়াল। সর্বপ্রথম বাইকটি একটি ট্রলিতে উঠিয়ে শুরু করা হলো সার্ভিসিং এর কাজ। বাইকের সাইড কভার এবং সিট কভার সবই খুলে নেওয়া হচ্ছে একে একে। এই তো মাত্র কয়েকটা দিন হলো, এতেই এত ময়লা জমে আছে সিট কভারের নিচে। বাইকের সিটের নিচে এত ময়লা জমেছে, সেটাই হাওয়া দিয়ে পরিষ্কার করছে টেকনিশিয়ান। এখন যে পার্টসটি খোলা হচ্ছে এটির নাম হচ্ছে কার্বন ফিল্টার। কার্বন ফিল্টারটি চেক করে ভালো আছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা সেটি দেখে তারপর পরিষ্কার করে আবার ফিটিং করে দেওয়া হবে। হ্যান্ডেলের ডান দিকের গ্রিপটা
একটু সমস্যা হওয়াতে আমি এটি চেঞ্জ করে নিচ্ছি। হোন্ডার সার্ভিসিং সেন্টার থেকে যে কোনো পার্টসই আপনি কেনেন না কেন সেটি একদম অরিজিনালি পাবেন। তাই তো আমিও গ্রিফটি খুব আগ্রহ নিয়ে লাগালাম। এবার মিটার দিয়ে ব্যাটারিটা চেক করা হচ্ছে, ব্যাটারি কোন পজিশনে আছে। মাত্র 2 মাসেই ইঞ্জিনের অয়েল পুড়ে একদম কালো হয়ে গিয়েছে। টেকনিশিয়ান আমাকে সাজেস্ট করলো আমি যেন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি, তাদের কাছে নাকি ভালো ইঞ্জিন অয়েল রয়েছে। হোন্ডা জেনুইন ইঞ্জিন অয়েলের প্রাইস 610 টাকা, এটা ফিক্সড প্রাইস। একে একে প্রতিটি জিনিসই তারা চেক করে দেখবেন ঠিক আছে কিনা। সার্ভিসিং অনেকটাই শেষের পথে। যেভাবে পার্টসগুলো খোলা হয়েছিল, সিট কভার, সাইড কভার খোলা হয়েছিল, ঠিক সেভাবেই আবার সবকিছু ফিটিং করা হচ্ছে। প্রতিটা বাইক সার্ভিসিং করার পরে টেকনিশিয়ান এভাবে টেস্ট ড্রাইভ দিয়ে বাইকটি চেক করে দেখেন সবকিছু ঠিক আছে কিনা। সার্ভিসিং করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু গাড়িটি ওয়াশ করে দিবেন। প্রথমে বাইকটি ওয়াটার স্প্রে করে নেওয়া হচ্ছে।
ওয়াটার স্প্রে করা হয়ে গেলে গাড়িতে ফোম স্প্রে করা হবে। ফোম স্প্রে করে বাইকটি ভালোভাবে ঘষা মাজা করে পরিষ্কার করা হচ্ছে। বাইক ওয়াশ করাটা ভিডিও করছি বা ব্লগ করছি, সেটা ছেলেটি বুঝতে পেরে বাইকটি যেন আরো ভালোভাবে ওয়াশ করে দিল। ফাইনালি আমার বাইকটি ওয়াশ করা শেষ হলো। মেশিনের দ্বারা হাওয়া দিয়ে বাইকটির পানি শুকিয়ে দেওয়া হচ্ছে। পানি শুকানো হয়ে গেলে অয়েল স্প্রে করে মাইক্রোফাইবার তাওয়াল দিয়ে ভালোভাবে মুছে দিলেই ওদের কাজ কমপ্লিট। পুরো ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।